দেন্দুয়াকে যানজট মুক্ত করতে সালানপুর বিডিও অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও দেবাঞ্জন বিশ্বাস, এসিপি কুলটি ট্রাফিক, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, যুবনেতা মুকুল উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, তৃণমূল নেতা ভোলা সিং সহ ইসিএল এর আধিকারিকরা, যেখানে মূলত দেন্দুয়া মোড়ের যানজট মুক্ত করতে বিশেষ আলোচনা করা হয়। আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেন্দুয়া মোড়ে যে জ্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে সেই নিয়ে মিটিংটা ছিল। এখানে এজেন্ট সাহেব ছিলেন, এসিপি কুলটি সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, সভাপতি সহসভাপতি সাহেব ছিলেন, আরমানবাবু ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠে এলো যে আমরা এখানে চাইছি, আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা শিডিউল বেঁধে দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় গাড়ি চলবে, এবং যদি কোনো আলাদা অল্টারনেটিভ রুট খুঁজে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের যানজটের সমস্যা থেকে মুক্ত হবে। সেই জন্য আমরা একটা মিটিং রেখেছিলাম। মিটিংটা সাকসেসফুল হয়েছে। এবার নেক্সট স্টেপ কী হয় সেটা আমরা ক্রমাগত জানতে পারবো। একটা কোনো জানানো হচ্ছে যে হবে নো এন্ট্রির কোনো সিস্টেম, সেরকম কিছু আলোচনা হয়েছে? নো এন্ট্রি না, ব্যাপারটা হলো আমরা টাইম বেঁধে দিচ্ছি যে এই টাইম থেকে আমাদের প্রপোজাল আছে 10টা থেকে সকাল 7টা পর্যন্ত, যাতে গাড়ি যে ওনাদের যে ডাম্পার আছে সেগুলো রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত চলবে, বাকি সময়টা ওনারা ডাম্পার চালাবেন না। এর পাশাপাশি তো স্যার ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো কি সেই ক্ষেত্রে একই নিয়ম থাকবে না? ইন্ডাস্ট্রি গাড়ি নিয়ে আমরা এখনও কোনো ডিসিশন নিইনি। সেই গাড়ির সংখ্যা যদি বেশি হয় তবে সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে আলাদাভাবে আলোচনা করব। আজকে আমাদের মূলত দেন্দুয়া যে জাম হয় তার জন্য আমরা কিছুদিন একটা প্রেস মিট করেছিলাম। আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মুকুলও বলেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম। সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন। পুলিশ প্রশাসন ছিল, ইসিএলের লোক ছিল, আমাদের ট্রাফিকের লোক ছিল এবং আমরা ছিলাম, বিডিও সাহেব ছিলেন। সেখানে যেটা কথা উঠে এলো যে 7 দিনের মধ্যে একটা ডিসিশন নিতে হবে ইসিএলকে। দিনের বেলা সকাল থেকে 7টা থেকে রাত 10টা অবধি নো এন্ট্রি থাকবে। 10টার পরে রাত 10টা থেকে সকাল 7টা অবধি তারা এন্ট্রি উঠে যাবে, তারা ডাম্পারগুলো চালাতে পারবে। এটা বোথ সাইড, আমাদের এদিকে ইসিএল যে ডাম্পারগুলো আসছে হাইওয়েলা ওদের জন্যে, এবং যেই ইন্ডাস্ট্রি থেকে যে বড় বড় টেলার আসছে ওদের জন্যে। সকাল 7টা থেকে রাত 10টা অবধি কোনো ডাম্পার আমরা এদিকে যেতে দেব না। 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে ইসিএলকে জানাতে হবে যে আমরা যে কথাগুলো উঠে এলো আমরা সেটা মেনে চলব। যদি না মানে তাহলে পাবলিক মতন বিক্ষোভ করবে, আন্দোলন করবে, রোড জাম করবে। কারণ আমাদের কাছে যে অভিযোগ আসছে বারবার যে সকাল থেকে বিকাল অবধি প্রায় 4 থেকে 5 বার রোড জাম হয়ে যাচ্ছে। একটা জাম 1 থেকে 1.5 ঘন্টা। অনেক মানুষের কষ্ট হচ্ছে। এটা মেন রাস্তা আছে, অনেক বাচ্চা যারা স্কুল যাচ্ছে, কেউ রুগী আছে, পেশেন্ট হসপিটাল যাচ্ছে, কারো সার্ভিস আছে, কারো ডিউটি আছে, কারো কিছু আছে, সবারই অসুবিধা হচ্ছে। সেই জন্যে সবার অসুবিধাকে দেখে আমরা আজকে আমাদের বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন। সময় দেওয়া হলো 7 দিনের ডেডলাইন। যদি না হয় তাহলে আমরা অন্য ধরনের অ্যাকশন নেব। সমস্যার কি সমাধান হবে বলে মনে হচ্ছে? আমরা আশাবাদী, কারণ এই সমস্যা আমাদের সালানপুর ব্লকে একটা সবচেয়ে বড় বার্নিং সমস্যা আছে। এই জায়গা থেকে আমাদেরকে একটা রাস্তা বার করতেই হবে, কোনো বিকল্প কিছু নেই। ইসিএল কাজ করুক, আমরা তো কাজের বিরুদ্ধে নয়। আমাদের কথা হলো যতগুলো ডাম্পার আছে বা হাইওয়ে আছে আপনারা রাত্রেবেলা চালান, 10টা থেকে সকাল 7টা অবধি চালান। ছোট বড় সব প্রাণী খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।